ডিভিসি ছাড়া জল ফের প্লাবন পরিস্থিতি। যে ছবি আপনাদের দেখাচ্ছি জেলার বিস্তীর্ণ এলাকায়, রাজ্যের একাধিক জেলা প্লাবন পরিস্থিতি। সেখানের পরিস্থিতি নিয়ে নবান্নে বিশেষ বৈঠক মুখ্য সচিবের। বিকেলে জেলা শাসকদের সঙ্গে বৈঠক। সেই বৈঠকে কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখা হবে, কারণ ফি বছর আমরা দেখি ডিভিসির জল ছাড়ায় প্লাবিত হয়ে যায় রাজ্যের একাধিক জেলা। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, আজ বিকেল 5টা থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বিভিন্ন জেলা শাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক ডেকেছেন। যেটা নবান্ন সূত্রে খবর, রাজ্যের একাধিক জেলায় যে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান। জেলা শাসকদের থেকে বিস্তারিত রিপোর্ট নেবেন। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কিছু অংশ ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। ঝাড়গ্রামের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের কিছু অংশ নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডিভিসি লাগাতার জল ছাড়ছে, একাধিক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে সেই জল ছাড়ছে ডিভিসি। মূলত সামগ্রিকভাবে যে ডিভিসি জলাধারগুলি থেকে জল ছাড়ার দরুন একাধিক এলাকা প্লাবিত হচ্ছে, তা নিয়েই এই পর্যালোচনা বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান। এই বৈঠকে একাধিক দপ্তরের সচিবেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ। তিলপাড়া জলাধারের গার্ডওয়ালের মাটিতে ধস, এই ছবি দেখাবো। তার আগে দেখুন জল ছাড়ার ছবিটা, এবং তারপর আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে এই জল ছাড়ার অভিঘাতে কিভাবে ধস নেমেছে। জলাধারের যে গার্ডওয়াল, সেই গার্ডওয়ালের মাটিতেই ধস। ময়ূরাক্ষীর জল বেড়ে বিপত্তি। সিউড়িতে যে ছবি আপনারা দেখছেন, রাতেই পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকরা। 3 মাস ধরে তিলপাড়া জলাধারের মেরামতির কাজ চলাকালীনই ফের গার্ডওয়ালের মাটিতে ধস। আপাতত 3টি গেট বন্ধ করে ফের মেরামতির কাজ। আপাতত 3টি গেট বন্ধ করে মেরামতির কাজ চলছে, কিন্তু যে ছবি আপনারা দেখছেন জলাধারের একেবারে গার্ডওয়ালের মাটিতেই ধস নেমেছে। কিভাবে চলছে কাজ জানাবেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম। হ্যাঁ, একদমই। দেখো যে এই যে তিলপাড়া ব্যারেজ এবং তিলপাড়া ব্যারেজের এই যেটা হচ্ছে যে ডান দিক, অর্থাৎ সিউড়ি থেকে যেটা মোহাম্মদ বাজারের দিকে যাচ্ছে, সেখানেই যে গার্ডওয়াল রয়েছে, সেই গার্ডওয়ালেই কিন্তু হঠাৎ করে যে গার্ডওয়াল রয়েছে, সেই গার্ডওয়ালে যে মাটি, সেই মাটি কিন্তু ধসে যায়। এবং তখন থেকেই কিন্তু যে ধসে যাওয়ার পরে মাটি যেখানে ধসে গেছে, সেখান থেকে কিন্তু কোনো রকমে বেশ কয়েকজন ছিল, তারাকেও সরিয়ে নেওয়া হয়। কিন্তু এই যে মাটি ধসে যাওয়া এবং এই যে ব্রিজ এবং তার মধ্যে জল ছাড়া হচ্ছে, এটা কিন্তু একটা ব্রিজের প্রতি ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে দাঁড়িয়ে ছিল। এবং সঙ্গে সঙ্গে ব্যারেজের 3টি যে গেট, সেই গেটগুলিকে বন্ধ করে দেওয়া হয়, বাকি 4টে গেটকে খুলে দেওয়া হয় এবং কোনো রকমের ব্রিজকে রক্ষা করা যায়। তবে নতুন করে যে মেরামতির কাজ, তা কিন্তু শুরু হয়েছে। কারণ 3 মাস আগে থেকে এই কাজ শুরু হয়েছিল, তারই মাঝে হঠাৎ করে বর্ষার বৃষ্টি এবং জল, তার ফলে কিন্তু কাজ অনেকটাই ব্যাহত হলো এবং যতটা কাজ হয়েছিল সেটাও ভেঙে গেছে। তবে নতুন করে কিন্তু আবার কাজ শুরু করা হয়েছে তিলপাড়া ব্যারেজে। সুপ্রতিম, সঙ্গে থাকো। যে ছবি এবার আমাদের দর্শকদের সামনে দেখাবো, ঝাড়খণ্ডের নাগারে বৃষ্টি, হিংলো জলাধার থেকে জল ছাড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। থই থই কজওয়ে, হিংলোর জলে থই থই কজওয়ে। হিংলো জলাধার থেকে ফের 17,000-এরও বেশি কিউসেক জল ছাড়ার যে ছবি আপনারা দেখছেন। হিংলোর জলে থই থই, খয়রাশোলের বিস্তীর্ণ এলাকা। সুপ্রতিমের কাছে আবারও যাব। সুপ্রতিম, এ তো সত্যিই প্লাবন পরিস্থিতি, ছবি তো ভয়ঙ্কর। একদমই। দেখো যে হিংলো জলাধার, অর্থাৎ ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হলে এই যে হিংলো নদী দিয়ে জল কিন্তু এসে বীরভূমে যে হিংলো জলাধার, সেখানে এসে থেমে থাকে। আর হিংলো জলাধারে যেহেতু জলের চাপ অনেকটাই বেড়ে গেছিল, জল ছাড়তে হয়েছে 17,000 কিউসেকের ওপরে বেশি জল ছাড়তে হয়েছে। এবং এর ফলে খয়রাশোলের যে রাস্তা রয়েছে, সেগুলো অনেকটাই জলে ডুবে গেছে, বা বিভিন্ন যে কজওয়ে রয়েছে সেগুলো ডুবে গেছে। তবে ধীরে ধীরে কিন্তু জল ছাড়ার পরিমাণ কমানো হচ্ছে, কারণ আজকে নতুন করে কিন্তু আর কোনো বৃষ্টিপাত হয়নি। তবে জেলা প্রশাসন যেটা নজর রেখেছে, যে একদিকে হালকা পরিমাণে জল ছাড়া এবং তার সঙ্গে আস্তে আস্তে জল
জলাধারকে পাকা করা, যাতে নতুন করে আবার কোনো রাস্তা বা কোনো জায়গায় যাতে প্লাবিত না হয়, সমস্তটা মাথায় রেখে কিন্তু সেইভাবেই কিন্তু ধীরে ধীরে জল ছাড়া হচ্ছে। এমনি যদি জল থাকে মানুষ মরবে না, কিন্তু এতে পাথর গেছে। সিউড়িতে তিলপাড়া ব্যারেজের জল ছাড়া বিপত্তি ছবিটা একবার দেখুন। রক্ষণাবেক্ষণের কাজ চলছিল এবং সেই সময় এই ছাড়া জলে ভেসে যান 5 থেকে 6 জন, আর তারপর আর্থ মুভার এনে তাদেরকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় এই উদ্ধার কাজ, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন, জল ছাড়ায় বিপত্তি, ডাউন স্ট্রিমে কাজ চলাকালীন জল ছাড়ায় বিপত্তি, ব্যারেজের গেট খোলায় জলের তোড়েই ভেসে যান 5 থেকে 6 জন। খবর পেয়ে তড়িঘড়ি এভাবে আর্থ মুভার এনে উদ্ধার। কথা বলবো, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, রক্ষণাবেক্ষণের কাজ সেটাও তো ভীষণ ইম্পর্টেন্ট। সেটা করতে গেলে যদি এরকম ঝুঁকি থাকে যে ছাড়া জলে তার তোড়ে এভাবে ভেসে যাবেন কেউ কেউ, তাহলে তো খুব সাংঘাতিক অবস্থা হতে পারে আগামী দিনে। একদমই, দেখো যখন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল সিউড়ি তিলপাড়া জলাধারে, সেই সময় কিন্তু হঠাৎ করেই নদীতে জল বেড়ে যায়, কারণ যে 4টে গেট খোলা ছিল সেই দিক থেকেই কিন্তু জল চলে আসে। তবে সাইরেনও বাজানো হয়েছিল, তবে সাইরেনের আওয়াজ যতটা হয়েছে, তারা যতটা দূরে কাজ করছিলেন তারা অনেকটা এগিয়ে এসেছিলেন, তবে কিছুটা ভেসে গেলেও কিন্তু সঙ্গে সঙ্গে যে জায়গায় জল ছিল না তারা কোনো মতে ব্রিজের নিচে সেখানে পৌঁছে যান। কিন্তু সেখান থেকে তাদের ওঠার কোনো উপায় ছিল না এবং সঙ্গে সঙ্গে যে আর্থ মুভার ছিল তা ব্রিজের মধ্যে নিয়ে আসা হয় এবং আর্থ মুভারের যে দাঁত অর্থাৎ যেটা হ্যান্ডেল রয়েছে সেটাকে একদম নিচে নামিয়ে তাদের কাছে পৌঁছানো হয়। তারপর ধীরে ধীরে এক এক করে 5 জনকে উদ্ধার করা হয় এবং তাদেরকে ব্রিজের ওপরে নিয়ে আসা হয়। তবে কোনো কারণে যদি আত্মমার না থাকতো বা আরও যদি জল বাড়তো, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা, এই যে 6 জন ভেসে যেতে পারতো, তাদের খোঁজ পাওয়া যেত না, এটা কিন্তু যথেষ্ট একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতো। বেশ, টানা বৃষ্টি, ফুসছে শাল নদী, দুবরাজপুরের বালিজুড়িতে ডুবছে কজওয়ে। শাল নদীর জলে থই থই রাস্তায় ঝুঁকির যাতায়াত। নদীর জলে ভেসে আসছে সাপ ভেসে আসায় আতঙ্কে স্থানীয়রা। দেখো দাদা, সাপটা দেখো, এরকম বুঝলে, একটা গাঢ় দেখো। শাল নদীর জল বেড়ে বিপত্তি বীরভূমে। থই দুবরাজপুর থেকে খয়রাশোল যাওয়ার রাস্তা। শাল নদীর জলে ডুবেছে ব্রিজ, ঘুরপথে যাতায়াতে ভোগান্তি। নদী পারে বাঁশের ব্যারিকেড পুলিশের। দুর্ঘটনা এড়াতে আগেভাগেই সতর্ক পুলিশ। এই বৃষ্টি বিগত কয়েকদিন ধরে হচ্ছে, প্রায় 3 দিন ধরে। আমাদের খয়রাশোল দুবরাজপুর যে রাস্তা, মাঝে যে ব্রিজ আছে আমাদের শাল নদী ফেরিঘাটে, এই ব্রিজে যান চলাচল সমস্তভাবে বন্ধ। মানে ব্রিজের উপরে কজের উপরে বান উঠে গেছে, পুলিশ দুধারেই আছে, বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছে। এছাড়া চাষিদেরও অনেক ক্ষতি হচ্ছে। সিউড়ি এই দিক থেকে দুবরাজপুর সমস্ত যান চলাচল বন্ধ। আর এই ছবি আমাদের প্রতি বছর দেখতে হয়। বীরভূমে এভাবেই কঙ্কালীতলা জলমগ্ন হয়ে পড়ে। থই মন্দির চত্বর, কোপাইয়ের জল বেড়ে যাওয়ার ফলে এই ছবি প্রতি বছরের। আরও জল বাড়লে মন্দির বন্ধের সিদ্ধান্ত। কথা বলবো, প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই ছবি আমাদের খুবই চেনা, প্রতি বছর আমাদের এই ছবি দেখতে হয়, কিন্তু এরপর যদি আরও জল বাড়ে তখন? দেখো, একদমই যেটা বলে রাখবো, প্রত্যেক বছর কিন্তু কোপাই নদীর জল বাড়লেই কঙ্কালীতলা মন্দির এলাকা কিন্তু একদম সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়ে। এবছরও তার উন্নতা হয়নি, জলমগ্ন হয়ে গেছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হয়েছে, এলাকা কিন্তু ঘুরে গেছেন বিডিও, বোলপুরে যিনি বিডিও তিনি কিন্তু ঘুরে গেছেন এবং মন্দিরে যারা সেবাই রয়েছে তাদের সঙ্গে কথা বলে গেছেন। যদি এর পরেও জল বাড়ে সেক্ষেত্রে কিন্তু মন্দিরে যে পুজো পাঠ, সে পুজো পাঠ বন্ধ করে দেওয়া হবে এবং অন্যত্র পাশেই যে শিব মন্দির রয়েছে উঁচু জায়গাতে, সেই শিব মন্দিরে কিন্তু পুজো পাঠ করা হবে, এমনটাই কিন্তু ভিডিও জানিয়েছেন এবং মন্দিরে যারা সেবাই তারা কিন্তু জানাচ্ছেন। কিন্তু যদিও এখনো পর্যন্ত মন্দিরে কিন্তু পুজো চলছে, কারণ জল অনেকটাই কম রয়েছে বলে তারা জানাচ্ছে। এরপরে জল বাড়লে কিন্তু মন্দিরে পুজো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। বেশ,
কঙ্কালীতলাতে জল উঠেছে এটা আমাদের আন্দাজের মধ্যেই ছিল, কারণ রাত্রে ইরিগেশনের যা রিপোর্ট ছিল 1088 কিউসেক জল ছেড়েছে এবং আমাদের আগাম সতর্কতাও দিয়েছিল যে ভোরবেলা নাগাদ হয়তো কঙ্কালীতলা এবং গোয়ালপাড়া কজ এটা ডুববে। তবে আসার কথা হচ্ছে যে এই জলটা যেটা আমাদের 1088 কিউসেক ছেড়েছিল আজকে সকাল 9টায় সেটা 3712 কিউসেকে নেমেছে। তো সেক্ষেত্রে এই জলটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না, আমরা এক্সপেক্ট করছি যে একবেলার পরে বিকেলের দিকে এটা নেমে যাবে। জলটা তো বেড়েছে, অসুবিধা তো হচ্ছে আসতে। আমরা ফার্স্ট টাইম এলাম শান্তিনিকেতনে, আজকেই সকালেই এলাম। হ্যাঁ, পুজো তো দেওয়া যাচ্ছে, কিন্তু জল বাড়লে তো অসুবিধা বাড়বে, তখন তো অসুবিধা হবে পুজো দিতে। আমরা তো আপাতত টোটো করে এলাম, তারপরে জামা কাপড় গুটিয়ে ঢুকতে হচ্ছে মন্দিরে, তারপর পুজোটা তো ঠিকঠাকই দেওয়া যাচ্ছে। আপাতত তো জল ঠিকই জায়গায় আছে, একটু তো অসুবিধা হচ্ছে। এখন হাঁটু সমান জল উঠেছে। পুজো যেরকমভাবে প্রত্যেক দিন যেরকমভাবে মায়ের পুজো হয় সেরকমভাবেই হচ্ছে। বিশেষ করে এখান থেকে একটাই সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, কারণ যেহেতু হাঁটু সমান জল আছে বয়স্ক মানুষদের এখানে আসা যাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে। তাই আমরা চিন্তা ভাবনা করছি, দেখি আর কিছুক্ষণ যদি সেরকমভাবে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে মায়ের বিগ্রহটা সরিয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে গিয়ে পুজো করব। প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন যথেষ্ট পরিমাণে তৎপর এবং প্রশাসনের তরফ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যদি কোনো রকম কোনো অসুবিধা বা কোনো রকম সমস্যা হয় তাহলে তাদের সাথে যেন যোগাযোগ করা হয়। নাগারে বৃষ্টির জেরে জমা জলের যন্ত্রণা ঘাটালে 13টি ওয়ার্ডে শিলাবতী ঝুমির জলে থই থই ঘাটালের বিস্তীর্ণ এলাকা। থই থই রাস্তায় যাতায়াতে নাভিশ্বাস। জল আস্তে আস্তে বাড়ছে, এটা আজ 4 দিন হয়ে গেল। কতবার বন্যা হলো? এটা নিয়ে 2বার হয়ে গেল। রাস্তার অবস্থা খুবই খারাপ, সব ডুবে আছে। কিভাবে পারাপার করছেন? এই নৌকো ডোঙা নেমে এখন আমাদেরকে 3 মাস 4 মাস এইভাবেই থাকতে হবে। ওই মাস্টার প্ল্যান হলে তবে বাঁচার পথ আছে, তাছাড়া কোনো পথ নেই। জল হাঁটুর উপরে, এখনো ঝিকি ঝিকি করে বেড়েই যাচ্ছে। কবে মিলবে মুক্তি? মুক্তি এই বর্ষা শেষ হলে। টানা বৃষ্টিতে ফুঁসছে কেলেঘাই নদী। থই থই পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। কেলেঘাইয়ের জলে ডুবেছে বাঁশের সাঁকো ডুবে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি। পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, তুমি জানো যে কয়েকদিনের টানা বৃষ্টি যার জেরেই কিন্তু কেলেঘাই নদী একেবারে ফুলে ফেঁপে উঠেছে, যেখানে কারণ যে পটাশপুর 1 নম্বর ব্লকের অমরপুর, নরিপুর এবং যেখানে সেলমাবাদ একদম বাগুই খাল, সেখানে এই সমস্ত বাগুই খাল এবং কেলেঘাই নদী দুটোই কিন্তু একেবারে ফুলে ফেঁপে উঠেছে। এই সমস্ত এলাকায় কিন্তু এই জল প্রবেশ করলে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। তার আগেই কিন্তু যেখানে খাল নদী পারাপারের জন্য বাঁশের সাঁকো রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে যোগাযোগের একটাই মাত্র সেই বাঁশের সাঁকো, সেই জলের তলায় কিন্তু চলে গেছে, যার কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ যাতায়াত হচ্ছে নৌকোয় করে। শুধু এই কেলেঘাই নদী নয়, পাশে বাগুই খালও রয়েছে, সেই বাগুই খালও একাধিক বাঁশের সাঁকো জলের তলায়, যার কারণে কিন্তু যেখানে যাতায়াতের যেমন অসুবিধা হচ্ছে তেমন ঝুঁকিপূর্ণ যাতায়াত করছে এলাকার মানুষ। এবং একাধিক জায়গায় কেলেঘাই নদী বাঁধে কিন্তু ধসও নেমেছে। সেক্ষেত্রে কিন্তু ব্লক প্রশাসন সেই ধসের কাজ কিন্তু মেরামতের কাজ করছে দ্রুততার সঙ্গে। কেলেঘাইতে জল বাড়ছে, এখন যদি আরো জল বাড়ে তাহলে বিপদ সীমার পর্যায়ে যাবে। লোক পারাপার হচ্ছে, যাই হোক কষ্ট করে। কাঠের সাঁকো কি ডুবে গেছে? হ্যাঁ, কাঠের সাঁকো ডুবে গেছে। প্রচুর বৃষ্টি হয়ে গালারি সুবর্ণরেখা হয়তো জল আসছে, জল বাড়ছে, কিন্তু যে আমাদের এনভায়রনমেন্টটাকে আমরা আগের থেকে মোটামুটি রিপেয়ার করে রেখেছি। তার সাথে 2-1 জায়গায় একটু এখানে লো এরিয়া আছে, কাজ চলছে আর কি, কন্টিনিউ কাজ চলছে, অবজারভেশনও আছে। সুইচ গেটটাকেও ডিস্টার্ব আছে, সেখানে টাইটলি জল যাতে ভিতরে না ঢুকতে পারে সেটা এখনই দেখা। আপাতত ভাবে যাতে বন্যাটাকে প্রতিরোধ করার জন্য যা যা করণীয় সবটুকুই করা হচ্ছে। পূর্বস্থলীর বিশ্বরম্ভায় জমা জলের যন্ত্রণা। পটল সহ সবজি চাষে ক্ষতির আশঙ্কা। চাষের জমিতে জল জমে লোকসানের আশঙ্কা। পটল গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা। লোকসানের আশঙ্কা কৃষকদের। যে ছবি আপনারা দেখছেন, পটল গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গিয়েছে। পুরোটাই ক্ষতি। পটলে যেমন ফুল টুল ফুটছে কম, আর যাও বা 2-4টে ফুটছে, সেটা তো দাঁড়াচ্ছে না, বেকার। আবার এই জলের জন্য এই গাছ তো কদিন বাদে মরে যাবে, খাবে কি সব? জমিতে জল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, প্রচুর জল নিকাশি ব্যবস্থা ভালো নেই। সাঁকো আছে, সাঁকোর সামনে মাটি দিয়ে বুঝিয়ে রেখে দিচ্ছে, জল নামার জায়গা নেই বলে এই সমস্যা হচ্ছে।
গোসাবার কুমিরমারি, আর সেই গোসাবার কুমিরমারিতে নদী বাঁধে ফাটল, ভরা কোটালে বিপত্তি। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, গোসাবার কুমিরমারির ছবি। সেখানে বাঁধে ফাটল, অস্থায়ীভাবে কোনো রকমভাবে বাঁধ দেওয়ার চেষ্টা করছেন স্থানীয়রাই। নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কে। 200 মিটার নদী বাঁধে ধস, সেচ দপ্তরের তৎপরতায় বাঁধ মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।